হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক পলাশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনাদেরকে আমি দেখাবো বলেছিলাম না, রেজাল্ট কিভাবে একটা স্কুলের বা কোনো কলেজের রেজাল্ট সম্পূর্ণভাবে অ্যাডভান্স পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রকাশ করা হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম আগের একটি ভিডিওতে। কিন্তু সেটি ভিডিও এডিট করতে প্রবলেম হওয়ার জন্য আবার নতুন করে করতে হলো, তাই একটু ডিলে হয়ে গেছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে অ্যাডভান্স পদ্ধতিতে কীভাবে আমরা একটি রেজাল্ট পাবলিশ করতে পারি, একটি মার্কশিট বানাতে পারি। তাই বন্ধুরা, দেরি না করে ভিডিওটি দেখা শুরু করুন এবং ভিডিওটি স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা ফর্মুলা স্কিপ করে যাবেন, তাহলে আপনারা শিট কমপ্লিট করতে পারবেন না। তাই ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও কেমন হলো সেটি নিয়ে আপনাদের ফিডব্যাক অবশ্যই দেবেন, তাতে আমার উপকারটা হবে কি, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে পরবর্তী ভিডিওতে সেটি সংশোধন করে নিতে পারবো। তাই বন্ধুরা, চলুন আর দেরি না করে আমাদের ভিডিও শুরু করি। তো দেখুন আমি কী রকম শিট আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। দেখে নিন, আমি একটি শিট বানিয়ে রেখেছি। ঠিক এইরকম একটি শিট আমি বানিয়ে দেখাবো। যে শিটটির মধ্যে কী রয়েছে, বাঁদিকে রয়েছে স্টুডেন্টের রোল নম্বর, তার নাম, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, তার সাবজেক্টগুলিতে প্রাপ্ত নম্বর। এবং এই যে সেলটি রয়েছে এটি একটি হেল্পার, এই সেলগুলি একটি হেল্পার সেল, তাই এই সেলগুলি সম্পর্কে আপনারা ভুলে যান। এগুলি আমি আপনাদেরকে যখন ফর্মুলা করাবো তখন দেখিয়ে দেবো এই সেলগুলির কাজ কী, কেন এই সেলগুলিকে নেওয়া হয়েছে। এখানে তো আমার এই সাবজেক্টগুলির নাম রয়েছে, তা সত্ত্বেও কেন আবার নিয়েছি। তো আমি এটি যখন আপনাদেরকে ফর্মুলা দেখাবো তখন দেখিয়ে দেবো কেন এটি নেওয়া হয়েছে। তো চলুন, ডান দিকে কী রয়েছে, ডান দিকে রয়েছে টোটাল মার্কস অবটেন, অর্থাৎ পরীক্ষার্থী কত নম্বর মার্কস পেয়েছে এবং তার পার্সেন্টেজও বের করে দেখিয়ে দিয়েছি। তার সাথে সাথে কী বের করেছি, ফেল রেজাল্ট, সে পাস করলো কি না ফেল করলো, আবার যদি ফেল করে থাকে কোন কোন সাবজেক্টে ফেল করেছে সেটি দেখাবে। এখানে একটি টুইস্ট রয়েছে বন্ধুরা, এই যে পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো এটি একটি অ্যাডভান্স পদ্ধতি, যার মাধ্যমে আপনারা কোন সাবজেক্টে স্টুডেন্ট ফেল করেছে সেটি দেখাতে পারবেন, দেখতে পারবেন এবং নির্ণয় করতে পারবেন। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এবং সব শেষে রয়েছে কি, গ্রেড, অর্থাৎ সে কোন গ্রেডে পাস করেছে, গ্রেডটি এখানে আমি দিয়ে দিয়েছি, সে কোন গ্রেড পাস করেছে। এগুলি কিন্তু আমি ম্যানুয়ালি দিইনি, এগুলি সব এক্সেলের মাধ্যমেই করেছি, অ্যাডভান্স পদ্ধতিতে করেছি। তাই বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি কমপ্লিট করি। তো কি করব, আমরা প্রথমে রাইট ক্লিক করলাম, করার পর নিউতে গেলাম, যাওয়ার পর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট খুলে নিলাম। এখানে ওয়ার্কশিটটির নাম কি দেব, রেজাল্ট বলে নাম লিখে দিলাম, দিয়ে এন্টার। এরপর এটিকে ওপেন করব। তো ডাবল ক্লিক করে ওপেন করতে পারি অথবা রাইট ক্লিক করে ওপেন করতে পারি, আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি। তো আমরা নতুন একটি এক্সেলের ওয়ার্কশিট খুলে নিলাম। এখন কি করব, কাজ তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব, অতগুলো সেল তো লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই বন্ধুরা, আমি কি করছি, আগের ওয়ার্কশিটটিতে চলে যাচ্ছি, আমার তৈরি করা ওয়ার্কশিটটিতে। এটিকে কপি করলাম, এটিকে সম্পূর্ণ কপি করলাম। কপি করার পর আমাদের যে ওয়ার্কশিটটি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আপনারা ভাবছেন তাহলে তো হয়েই গেল, আমাদের তো কাজ কমপ্লিট। না বন্ধুরা, আমি এখানে ডিলিট করব কিছু। দেখুন, এখানে তো ফর্মুলা আমি ইনপুট করেছিলাম, তো এই পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম। দেখুন, এসব এখানে আর কোনো ফর্মুলাই নেই। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ দেখে নিন। আমাদের 7টা সাবজেক্ট রয়েছে এখানে, তাই এখানে টোটাল মার্কস 700 হবে প্রত্যেকটি সাবজেক্টে, 100 করে এক একটি সাবজেক্ট, অর্থাৎ টোটাল মার্কস 700। এবারে এটিকে আমি প্রত্যেকটি সেলে ইনপুট করে দিলাম, প্রত্যেকটি সেলে 700 করে এসে গেল। এবারে মার্কস অফ 10, এখান থেকে আমি শুরু করছি। মার্কস অফ 10 অর্থাৎ পরীক্ষার্থীটি কত মার্কস পেয়েছে,
তো কি করব, ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর সাম লিখব, সাম SUM সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। করার পর দেখুন বন্ধুরা, আগে অন্যভাবে যোগ শিখিয়েছিলাম, এখন একটু অন্যরকমভাবে করছি। এবারে যে সেল থেকে যে সেল পর্যন্ত আমরা যোগ করতে চাই প্রত্যেকটি সেলকে একসাথে ড্র্যাগ করে একই করে নেব, নিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাবিয়ে দেবো। দেখুন পরীক্ষার্থীটির বা প্রাপ্ত নম্বর এখানে এসে গেছে। এবার এখানে ডাবল ক্লিক করে দিলাম, প্রত্যেকের প্রাপ্ত নম্বর আমরা পেয়ে গেলাম। এবারে কি বের করব আমরা, এবারে বের করব আমরা পার্সেন্টেজ। পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব দেখুন, এখানে ইকুয়াল চিহ্ন দেব, দেওয়ার পর প্রাপ্ত নম্বর সেলটিকে সিলেক্ট করব, করার পর ডিভাইডেড চিহ্ন, তারপর টোটাল মার্কস ইনটু 100 দিয়ে এন্টার। দেখুন পরীক্ষার্থীটির পার্সেন্টেজ এখানে বেরিয়ে গেল। এবার এখানে ডাবল ক্লিক করে দিলাম, প্রত্যেকের পার্সেন্টেজ বেরিয়ে গেল। এখন আমাদের কাজ কি, রেজাল্ট। রেজাল্ট অর্থাৎ সে পাস করলো কিনা ফেল করলো, এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। বন্ধুরা দেখে নিন, এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখানে কি করবেন, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, করার পর লিখবেন অ্যান্ড, AND অ্যান্ড দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। করার পর তারপর কি করব, প্রথম সাবজেক্টটিকে আমরা সিলেক্ট করব, করার পর গ্রেটার দেন 25 কমা, আবার সেকেন্ড সাবজেক্টটিকে সিলেক্ট করব, গ্রেটার দেন 25 আবার কমা, তারপর কি করব, থার্ড সাবজেক্টটিকে সিলেক্ট করব, গ্রেটার দেন 25 কমা, তারপর কি করব, তারপরের সাবজেক্টটিকে সিলেক্ট করব, গ্রেটার দেন 25 কমা, নেক্সট সাবজেক্টটিকে সিলেক্ট করব, গ্রেটার দেন 25 কমা, অর্থাৎ 25 আমাদের পাস মার্কস, তাই আমি 25 লিখছি। তারপর পরের সাবজেক্টটি গ্রেটার দেন 25 কমা, দেন পরের সাবজেক্টটি গ্রেটার দেন 25 কমা। সরি বন্ধুরা, এখানে একটি ভুল হয়ে গিয়েছে, গ্রেটার দেনের পরে একটা ইকুয়াল চিহ্ন হবে, ইকুয়াল চিহ্ন, প্রত্যেকটিতে ইকুয়াল চিহ্ন দিয়ে দেবেন। ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, ওকে। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা, ইনভার্টেড কমা, ওপেন, কি লিখব, পাস নইলে ফেল, ইনভার্টেড কমা ফেল, দেন ব্র্যাকেট ক্লোজ। দিয়ে এন্টার। দেখুন এই স্টুডেন্টটি ফেল করেছে, তার কারণ কি না, ওর প্রাপ্ত নম্বর কোনো না কোনো সাবজেক্টে 25%-এর কম হয়েছে। এবার এখানে আমরা ডাবল ক্লিক করে দেব, দেখুন পাস পাস ফেল এসে গেছে, ওকে। দেন এবারে আমাদের কাজ কি, এবারে আমরা দেখাবো আপনাদেরকে সে কোন সাবজেক্টে ফেল করেছে সেটি বের করে। তো সেটি বের করার জন্য কি করবেন, তো সেটি বের করতে গেলে আমাদের এবারে এই সেলগুলির প্রয়োজন পড়বে, এই যে এক্সট্রা আমরা সাবজেক্টের নাম লিখেছিলাম এগুলির প্রয়োজন পড়বে। তো এখানে আমরা কি করব দেখে নিন, কি করব দেখে নিন, ভিডিও স্কিপ করবেন না কিন্তু। এখানে ইকুয়াল চিহ্ন দেবো, ইফ ব্র্যাকেট, ব্র্যাকেট প্রথম সাবজেক্টটির সেলটিকে
ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 25, ওকে। দেন কমা দেওয়ার পর কি দেব আমরা, দেখুন দুটি ইনভার্টেড কমা দিচ্ছি আমি। ইনভার্টেড কমাটা দেওয়ার কারণ, যদি 25 সে পেয়ে থাকে তাহলে পাস করে যাচ্ছে সে, তাহলে শুধুমাত্র পাস লেখা থাকবে। এবং যদি ফেল করে, এবারে যদি ফেল করে কি হবে, ইনভার্টেড কমা সাবজেক্টের নাম দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে এন্টার, ওকে। দেখুন বন্ধুরা, ছাত্রটি 20 পেয়েছিল, তাই এখানে সাবজেক্টের নামটি এসে গিয়েছে। তো প্রত্যেকটি সেলে আমরা একই করব, সেম ইফ ইকুয়াল টু সাবজেক্ট গ্রেটার দেন ইকুয়াল টু 25, কমা ডাবল ইনভার্টেড কমা কমা ইনভার্টেড কমার মধ্যে সাবজেক্টের নাম ইংলিশ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট এন্টার। সেম ম্যাথের ক্ষেত্রে ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলটিকে সিলেক্ট করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 25, কমা ইনভার্টেড কমা কমা ইনভার্টেড কমার মধ্যে ম্যাথ। তো বন্ধুরা, এরকমভাবে প্রত্যেকটি সেল আমরা করে নেব। তো প্রত্যেকটিতে এইভাবে করে নেওয়ার পর আমরা কি করব, প্রত্যেকটি সেলে যাব, গিয়ে ডাবল ক্লিক করে দিয়ে দেব, যাতে প্রত্যেকটি সেলে একই ফর্মুলা চলে আসে। দেখুন এখানে অটোমেটিক সাবজেক্টের নাম এলো না, কারণ হিস্ট্রিতে দেখুন নিশ্চয়ই 25-এর কম পেয়েছিল। দেখুন হিস্ট্রি, হ্যাঁ 21 পেয়েছিল। তো এবারে আমরা এখানে যাব, গিয়ে আমরা পরবর্তী ফর্মুলা এখানে সাবজেক্টে ফেল করেছে সেটি আমরা বের করব। তো ইকুয়াল চিহ্ন দেব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর ইনভার্টেড কমা পাস কমা ইনভার্টেড কমা পাস ইনভার্টেড কমা ক্লোজ কমা ইনভার্টেড কমা ফেল ইন কোলন, তারপর ইনভার্টেড কমা দেওয়ার পর অ্যান্ড শিফট চেপে ধরে 7 অ্যান্ড দিয়ে প্রথম সাবজেক্টটি এখানে যেটি আমরা হেল্পিং সাবজেক্ট হিসাবে নিয়েছিলাম, তারপর অ্যান্ড দিয়ে আবার ইনভার্টেড কমা, ওকে। দেন আবার ইনভার্টেড কমা সেকেন্ড অ্যান্ড সেকেন্ড সাবজেক্টটি, দেন ইনভার্টেড, দেন আবার অ্যান্ড, দেন ইনভার্টেড কমা, দেন পরবর্তী সাবজেক্ট ইনভার্টেড কমা দিয়ে অ্যান্ড পরবর্তী সাবজেক্ট দিলাম, আবার অ্যান্ড দিলাম, দেওয়ার পর ইনভার্টেড কমা, দেন পেস ইনভার্টেড কমা অ্যান্ড পরবর্তী সাবজেক্ট, আবার অ্যান্ড ইনভার্টেড কমা ক্লোজ পেস। স্পেস দেওয়ার কারণ যাতে একটা সাবজেক্ট লেখার পর আরেকটি সাবজেক্টে পেজ থেকে যায়, যদি কোনো ছাত্র দুটি সাবজেক্টে ফেল করে থাকে। তো দেন তৃতীয় সাবজেক্ট, দেখুন ফর্মুলাগুলি লিখছি কিন্তু দেখুন স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদেরই প্রবলেম হবে।
এবারে ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে ইয়েস। আচ্ছা বন্ধুরা, আমি একটা এখানে ভুল করেছিলাম। এই যে ইকুয়াল চিহ্ন আছে, এরপরে আবার একটি ইফ দিয়ে ব্র্যাকেট ওপেন করতে হবে, করার পর তবে এই ফর্মুলাটি কাজ করবে। আচ্ছা বন্ধুরা, এখানে আমি একটি ভুল করেছিলাম। ভুলটি হলো এই যে পাশ লেখা আছে, এর মাঝে একটি কমা দিইনি, আর এই ফেল ইন এর আগে একটি কমা আমি দিইনি। তো এই কমাটা দিয়ে নিলাম, নেওয়ার পর এন্টার করলে দেখুন কোন সেই স্টুডেন্টটি ফেল ইন বেঙ্গলি, ম্যাথ অ্যান্ড ফিজিক্স। দেখুন বেঙ্গলি, ম্যাথ অ্যান্ড ফিজিক্স, বেঙ্গলিতে 20, ম্যাথে 20, ফিজিক্সে 21। তো 25-এর নিচে রয়েছে, ওগুলি ফেল হয়ে গেল। তো এবারে আমরা এখানে কি করব, ড্রাগ করে দেবো এটিকে, দিলে প্রত্যেকের রেজাল্ট এখানে বেরিয়ে গেল। তো এবারে আমাদের কাজ কি, গ্রেড বের করব কীভাবে। গ্রেড বের করা আরও সহজ বন্ধুরা, এটি একটু জটিল ছিল কিন্তু গ্রেড বের করে আরও সহজ। তো গ্রেড বের করতে হয় কীভাবে দেখে নিন। সমান চিহ্ন ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজে ঘরটিকে সিলেক্ট করবেন, করার পর গ্রেটার দেন 80%। অর্থাৎ যদি ছাত্রটি 80% পায় তাহলে কি হবে, ইনভার্টেড কমা এ গ্রেড পাবে। ওকে, দেন কমা, আবার কি লিখব, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার পার্সেন্টেজে ঘরটিকে সিলেক্ট করব, করার পরে গ্রেটার দেন, যদি 70% পায় বা তার উপরে তাহলে কত হবে, 70, এটা আমি 60 করলাম। 60% থেকে 80%-এর মধ্যে পায় তাহলে কী হবে, সে কী গ্রেড পাবে, বি প্লাস, ইনভার্টেড কমা বি প্লাস। তারপর আবার কমা দিলাম, দিয়ে আবার ইফ, আচ্ছা বি প্লাস এখানে একটি ইনভার্টেড কমা পড়েনি, বি প্লাস। তারপর আবার পার্সেন্টেজের ঘরটিকে সিলেক্ট না, আবার ইফ লিখলাম, ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজের ঘর সিলেক্ট করলাম, গ্রেটার দেন, এবারে কি লিখব, 40%। যদি 40% পায় তাহলে কি গ্রেড পাবে, বি গ্রেড পাবে, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার পার্সেন্টেজের ঘরটিকে সিলেক্ট করলাম। এবারে দেখুন যদি 25 অর্থাৎ 25 থেকে 40%-এর মধ্যে পায় তাহলে সে কোন গ্রেড পাবে, সি গ্রেড পাবে। কি গ্রেড পাচ্ছে, সি গ্রেড, কমা এবারে ইনভার্টেড কমার মধ্যে ডি, যদি হচ্ছে কম হয় তাহলে ডি। এবার দেখুন আমরা কটা ফর্মুলা এখানে ফেলেছি, 1, 2, 3, 4। তো 4টে ফার্স্ট ব্র্যাকেটে 4টে দিয়ে ক্লোজ করে, তো দেখুন এখানে এই স্টুডেন্টটি সি গ্রেড পেয়েছে, অর্থাৎ তার প্রাপ্ত পার্সেন্টেজ নম্বর 37%। আর সে ফেল করেছে কোন কোন সাবজেক্টে, ফেল করেছে এখানে দেখুন, এটি কালামটিকে একটু বড় করছি, আপনারা দেখুন, বেঙ্গলি, ম্যাথ এর সাথে ফিজিক্স, বেঙ্গলি, ম্যাথ আর ফিজিক্সে সে ফেল করেছে। তো এখন গ্রেডের ঘরে এখানে গিয়ে ডাবল ক্লিক করে দিলাম, তো প্রত্যেকের গ্রেড এখানে চলে এলো। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।